সীতাকে নিয়ে, সীতার ভাইকে নিয়ে। দেখি কেমন পারি, এটা খোল। গলাটা সামনেটা ঠিক টাইট হয়নি তো? মালাটা না ঠিক করে দিয়েছো? কালকে ভাগ্যের ঘরে ছিল, বিছানার মধ্যে খুলে পড়ে গেছে। আমরা অনেক সকাল সকাল উঠে গেছি, এখন প্রায় 4:30 বাজে। 4টের সময় উঠে গেছি। তো 4টের সময় উঠে আমরা এখন এখানে কিছু রিচুয়ালস হচ্ছে, কিসব হলুদ বাটা না কিসব হবে। তো এবার আমরা বেরোচ্ছি আর কি। গঙ্গা কি একটা রিচুয়ালস আছে, গঙ্গা থেকে জল আনার, মানে একটা পুকুর থেকে জল আনার। তো সেটা করতেই যাচ্ছি। প্রায় 4:30 বাজে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তো আমরা এরকম, আর আজকে অত্যাধিক ঠান্ডা পড়েছে, মানে এখন দেখাচ্ছে 10°C। তো 22শে জানুয়ারি ডেটটা তো ভীষণই আজকে ভাইটাল ডেট, আর প্রচুর ঠান্ডা পড়েছে। তো চলো। তো জল ভরে চলে এসেছি আমরা। এখন দাদাকে কী সব এখানে নিয়ম আছে ওসব করা হচ্ছে, বড়দাকে কী সব ওই মানে ভোরবেলায় কি দধিমঙ্গল অধিবাস হয় সেসব করা হচ্ছে। আর এখানে ওই গলায় কি তুলসীর মালা না কী সব পরাতে হয় সেসব করা হচ্ছে। এবার মা এখানে বরণ করছে, প্রথমে মাসি বরণ করলো। তো এখানে মা বরণ করছে। বরণ হয়ে গেলেই মনে হয় দধিমঙ্গল খাওয়াতে হবে, মানে যেটা আর কি রিচুয়ালস। সারাদিন আর কিছু খেতে পারবে না বলে সবাই মিলে আর কি দধিমঙ্গল খাওয়ানো হবে। তো ওটাই, ওই যে ওখানে দইটা রেডি করা হচ্ছে সব কিছু। এই যে এখানে বসে পড়েছে ও দধিমঙ্গল খেতে, দই চিড়ে আর খইন আর হয়তো মিষ্টি আর কি জানি না, এখানে যা যা দেওয়া আছে সেগুলো ওকে খেতে হবে এখন। আর এখানে ওকে আরেকবার করে সুন্দর করে ধুতিটা পরিয়ে দেওয়া হচ্ছে। খুবই আনকমফোর্টেবল ওর লাগছে, তাই জন্য। তো এখানে কি সব হলুদ ছোঁয়াতে হয় সেটাই করা হচ্ছে। এরপরেই ও আর কি দধিমঙ্গলটা খেতে পারবে। সবাই দধিমঙ্গল খাইয়ে দেওয়ার পর এবার আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওর তো এসব খেতে খুব ভালোই লাগে, ওর মুখ দেখে মনেই হচ্ছে ও খেতে ভালোবাসে। বাট সকাল সকাল দই চিড়ে খাওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার। তো এখানে আমরা ওকে দধিমঙ্গল খাইয়ে দিলাম, দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এই যে এখন রেস্ট নিয়ে 2.5 ঘন্টা রেস্ট নিয়ে উঠলাম, যেহেতু অনেক ভোরে উঠেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি অলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল অলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে সেই ফাইনাল ডে, যেটা আজকে ফার্স্ট মানে বড়দার বিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে স্নান করে একদম রেডি হয়ে গেছি। আজকে সব থেকে বেশি ঠান্ডা, 11°C দেখাচ্ছে বাইরে। রোদের তো কোনো মানে নামগন্ধই নেই, আর সারা বাড়ি একদম গম গম করছে। কিছু করার নেই, রোদ উঠুক আর না উঠুক আমাদের তো সব কিছু করতেই হবে। তো এখন বৃদ্ধিতে বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি হচ্ছে বাড়িতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর এই ব্লগগুলো আমি পার্টে পার্টে দেবো, তো একটা সিরিজ মতন করে। আগের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো তোমাদেরকে সবটা দেখাই। তো এই যে এখানে বিধিতে বসে গেছে। এরপর আমরা মানে আশীর্বাদ করার জন্য আশীর্বাদের জন্য বেরোতে হবে। তো তোমাদেরকে এখানে একবার দেখিয়ে দিচ্ছি বৃদ্ধির সেট আপটা এবং বৃদ্ধির যা যা রিচুয়ালস হচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে সমস্তটা।
তো এই যে ওকে দাদাকে নিয়ে মা আসলো আর কি। এবার ওরা বৃদ্ধিতে বসে যাক, আর বাদবাকি যা হচ্ছে চারপাশে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা যাব হচ্ছে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে, আর হলুদ নিয়ে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে চলে গেলেই আমরা আর কি জল ভরতে চলে যাব। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। না না না, এটা না আমাদের সেটা কোথায় জায়গাটা কোথায় এত লোক গরম চা গরম চা নাই পুরীর কথা মনে সবাই দেখান ক্যামেরাতে। আসুন এগিয়ে আসুন, ক্যামেরা এই ফোনটা বাদ পড়ে যাবে। তো এই যে ওরা বেরিয়ে যাচ্ছে আশীর্বাদ করার জন্য। এখানে আমার বাবা যাচ্ছে, ওখানে দাদারা কয়েকটা দাদা যাচ্ছে, আর পিসি যাচ্ছে। ওরা সবাই মিলে মেয়ে বাড়িতে হলুদ চা দিয়ে আসতে যাচ্ছে, আর আমরাও বেরিয়ে পড়লাম। সেই সাথে সাথে জল ভরতে চলে আসলাম। কাছেরই পুকুর, যার জন্য কোনো অসুবিধা হয়নি, আর ঠান্ডা তো কোনো অসুবিধাই হয়নি, প্রচুর ঠান্ডা আজকে। আর এখানে মা আছে, মামি আছে, পিসি আছে, মাসি আছে। তো এই যে সব পরপর পরপর দাঁড়িয়ে পড়েছে রিচুয়ালস করার জন্য। তো এই যে এখানে আমরা চলে এসেছি জল ভরে এবার দাদাকে স্নান করানো হবে। প্রচণ্ড ঠান্ডা, যার জন্য পুরো কলসিটাই আর কি এখানে ঢেলে দেওয়া হচ্ছে না, একটু জাস্ট জলে ছিটে দেওয়া হচ্ছে, আর ফটোগ্রাফির জন্য করা হচ্ছে এখানটায়। তো তারপরে এখানে মা রয়েছে, এই যে মাই মেইন আর কি কাজগুলো করছে। এখানে অল্প একটু জল দিয়ে জাস্ট ওর মাথায় একটু ছিটে দেওয়া হলো। এরপরে কী সব ভিডিও ক্যামেরায় কী সব ক্লিপ নেবে, তার জন্য আর কি সবাই রেডি হচ্ছে। এখন 4টে বেজে গেছে, রেডি হতে হবে। তো তার জন্য ফটফট করে খেয়ে নেব, খেয়ে রেডি হতে বসে যাব। আর কেমন লুক হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো। তো এই যে এখানে আমরা খেতে বসে গেছি সবাই, একদম এখন 4:30 বাজে, একটু লেট হয়ে গেল। তো চলো আর দেখাচ্ছি তোমাদেরকে সবটা।
তো বিয়ে এখানে স্টার্ট হয়ে গেছে। একদম অল্প জায়গার মধ্যে আমরা অনেক অনেক লোক ছিলাম, যার জন্য একটু হ্যাপাজার্ট হয়ে গেছিলো, বাট স্টিল সব কিছু ঠিকঠাক হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই পুরো জিনিসটা। তো এই যে আমি এখানে আজকে লুকটা এরকম রেখেছি, একদম সফটের মধ্যে, আর এরকমভাবে মেকওভার করেছি। এখানে আমি রয়েছি, বোন রয়েছে, আর প্রচুর ভিড় হয়ে গেছে। তো এবার আমরা খেতে বসে গেছি, বললাম আমি প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলো তো ভিড় বলে আমরা আগে খেয়ে নিয়েছি। আর এখানে বিয়েটা প্রায় অর্ধেক কমপ্লিট হয়েই গেছে। তো এখানে দেখতে পাচ্ছ দুজনকে ভীষণ মিষ্টি লাগছে। আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।